সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট পদ্ধতিতে মূল আমানতকারীদের মুনাফা বাতিলের দাবিতে গভর্নরের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সোমবার সকাল ৮টা থেকে গুলশানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন আমানতকারীরা। আর দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের হেয়ালি কথাবার্তায় কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বলে দাবি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের। মাহাদি সেকান্দারের রিপোর্ট। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করেছে 12 প্রতিষ্ঠান। এর মধ্যে তড়িঘড়ি করে একটি সংস্থাকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হচ্ছে এমন ধারণা থেকে সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ছাড়াই 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এবং সেগুলোতে একীভূত করতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ সম্মেলনে গভর্নর সংশ্লিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছেন বলে দাবি তাদের। এছাড়া গভর্নরের নেওয়া নানা পদক্ষেপ এবং তার বলা কথার কারণেই অনেক ব্যাংক ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় হতে গণমাধ্যমে প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি সম্পর্কে সাংঘর্ষিক এবং আর্থিক খাতের জন্য খেয়ালি বক্তব্য ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার কফিনে শেষ পেরেক ঠুকেছে বলে অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকারগণ মনে করেন। তবে গভর্নরের কঠোর সমালোচনা করলেও তার পদত্যাগ বিষয়ে কোনো টু শব্দটি করেননি কাউন্সিলের নেতারা। কাউন্সিল আসলে গভর্নরের পদত্যাগ চাইবে এরকম অবস্থানের বিষয় না। এদিকে সোমবার সকালে গুলশানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন আমানতকারীরা। সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট পদ্ধতিতে গ্রাহকদের আমানতের বিপরীতে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চান তারা। আমাদের কষ্টার্জিত পয়সা ব্যাংকে জমা রয়েছে, সেই টাকার মুনাফা সহ আমানতের 100% নিরাপত্তা নিশ্চিত চাই। তো বাংলাদেশ ব্যাংকের যে অনুমতিতে সেই ব্যাংকে আমরা টাকা রেখেছি, এখন টাকা আমরা যখন চাবো তখন আমাদেরকে দিতে হবে। সেই সাথে ব্যাংকগুলোতে যেন তারা অনলাইন লেনদেন সহ স্বাভাবিক কার্যক্রম করতে পারেন সে দাবিও করেন গ্রাহকরা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।